সিডর কিংবা আইলার মতো নয়, তার চেয়েও ভয়ঙ্কর রূপে আঘাত হানতে যাচ্ছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রেমাল। জোয়ারের সময় এই ঝড় আঘাত হানলে এর তাণ্ডবে 5 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের পানিতে তলিয়ে যাবে উপকূলীয় এলাকাগুলো। আর এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে উত্তাল হতে শুরু করেছে সমুদ্র, সেই সাথে রেমাল দ্রুত বেগে এগিয়ে আসছে বাংলাদেশের দিকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি। সেই সাথে জানবো কবে এবং কোথায় আঘাত হানবে এই ঝড়টি। সাধারণত এপ্রিল, মে ও জুন মাসে বঙ্গোপসাগরে শক্তিশালী সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে। যেমন 2020 সালের মে মাসেই 20 তারিখে দেশের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। বেশ বিধ্বংসী ছিল ঘূর্ণিঝড়টি, তবে সুন্দরবনের কারণে সে যাত্রায় রক্ষা পেয়েছিল দেশের উপকূল। আমফানের কারণে বিদ্যুৎ বিভ্রাটের কারণে 10 কোটিরও বেশি লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। প্রায় 3000টি চিংড়ি এবং কাঁকড়া খামার বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায়। সাতক্ষীরা জেলার পূর্ব দুর্গাবতীতে একটি বাঁধের কিছু অংশ 4 মিটার উঁচু বন্যার পানিতে ভেসে যায়, যার ফলে 600টি বাড়িঘর ডুবে যায়। এর আগে 2009 সালে মে মাসেই 25 তারিখে সুন্দরবনে আঘাত এনেছিল প্রলয়ঙ্কারী আইলা। এর আগে 2019 সালে 3 মে বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বাংলাদেশে 9 জনের মৃত্যু হয়। তবে প্রাণহানি কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি। সরকার হিসাব মতে ঘূর্ণিঝড় ফণীর কারণে ঘরবাড়ি, বাঁধ, সড়ক ও কৃষিতে 536,61,20,000 টাকার ক্ষতি হয়। এরই ধারাবাহিকতায় আগামী 26শে মে ভয়ঙ্কর রূপ ধারণ করে বাংলাদেশের বুকে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান, আরবিতে যার অর্থ বালি। এই নামে ফিলিস্তিনের গাজা থেকে 1.7 কিলোমিটার দূরে একটি শহর রয়েছে। ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশ, মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা অঞ্চলের দিকে। তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত গতিপথ পরিবর্তন করছে। রাতে একটা গতিপথ থাকছে, আবার সকালে আরেকটা। তাই লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত এমনই থাকবে, নির্দিষ্ট করে বলা যাবে না। তবে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তখন গতিপথ স্থির হবে। সেই সময় স্পষ্টভাবে বলা যাবে এটা কোন এলাকায় বা স্থানে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে 24 মে থেকে, যা 28 মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দেশের উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 25, 26 ও 27 মে। অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মে মাসের 24 ও 28 তারিখে। তবে বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেলের বরাত দিয়ে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ঘূর্ণিঝড় রেমাল 26শে মে সকাল 6টার পর থেকে রাত 12টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার ওপর দিয়ে স্থলভাগে আঘাত করতে পারে। আবহাওয়াবিদদের দাবি, ঘূর্ণিঝড়টি যদি জোয়ারের সময় উপকূলে আঘাত হানা শুরু করে তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে 5 থেকে 10 ফুট বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার, যা দমকা হাওয়া সহ ঘন্টায় 140 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত, যা পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 5.8 কিলোমিটার উপরে রয়েছে। এর বিস্তৃতি ভারতের হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে পূর্ব বাংলাদেশ পর্যন্ত। এছাড়া রেমালের প্রভাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয় তৈরি হতে পারে, যা 24 মে নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে, যার ফলে বাংলাদেশের দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে। আগামী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।